আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ফিরে এলাম আপনাদের মাঝে। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি রেসিপিটি হলো শুটকি মাছের ভর্তা, বাঁশপাতা শুটকির ভর্তা। তো বন্ধুরা দেখুন, আমি বাঁশপাতা শুটকিটা কিভাবে ভর্তাটা করব, মানে কীভাবে এটাকে রেডি করব। আর যা ইউজ করব, এতে যারা ভর্তা খান অবশ্যই জানেন কি ইউজ করা হয়। পেঁয়াজ কুচি, রসুন, যারা শুকনো মরিচ খায় শুকনো মরিচ দিয়ে, কাঁচা মরিচ খায় কাঁচা মরিচ দিয়ে। আমি দেখুন একটি তাওয়া বসিয়ে রেখেছি চুলার মধ্যে। এর মধ্যে যে কাঁচা মরিচগুলো রেখেছি ওগুলো দিয়ে দিব, দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব। রসুন দেখুন, রসুনগুলো এইভাবে আস্তভাবে শুধু ছিলে নিয়েছি। রসুনগুলো দিয়ে দিব। অনেকেই ভর্তা খায় কিন্তু ভর্তাটা কীভাবে করতে হয় সেটা জানে না, বা ভর্তার স্বাদটাও পেতে পারে না। আর হয়তো কেউ বলতে পারেন যে স্বাদ কীভাবে বুঝবো? স্বাদ তো ভর্তাই, ভর্তার স্বাদ তো ভর্তার মতোই হবে। এক সেট হয়ে গেলে আবার উল্টে দিব। দেখুন বন্ধুরা, দেখুন হয়ে গেছে প্রায় আমার মরিচগুলো ভাজা। এবার এর উপরের অংশে আমি যেই শুটকি মাছগুলো রেখেছিলাম দেখুন এগুলো দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিটের মতন আমি ঢেকে দেব। বন্ধুরা এর মধ্যে এখন আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিব। আর যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দেব। দিয়ে দেখুন একসাথে মিক্স করে হাতে ভেঙে নিব মরিচগুলোকে, রসুনটাকে। ফ্রেন্ডস, আপনাদের বলতে ভুলেই গেলাম যে এটাকে কিন্তু হাতে ভাঙা ভর্তা বলে আমাদের গ্রামের ভাষায়। হাতে ভাঙা ভর্তা, আর ভর্তাটাও একটু ভাঙা ভাঙা টাইপের হবে, যে মিহিন হবে না, কারণ পাটাতে বাটা হচ্ছে না, হাত দিয়ে ভাঙা হচ্ছে। আর এটার স্বাদই অন্যরকম, ওটার স্বাদই অন্যরকম। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে হাতে ভাঙা শুটকির ভর্তার। শুটকি ভর্তা, গরম ভাত, দুপুরবেলা যাদের বাড়ি। ফ্রেন্ডস, তো দেখুন হয়ে গেল আমার শুটকি মাছের ভর্তা। এর সাথে যদি লেবু হয় তাহলে তো আরও ফ্লেভার বেড়ে যাবে শুটকি মাছের ভর্তা। দেখুন বাঁশপাতা শুটকি মাছের ভর্তা হাতে ভাঙা। আসসালামু আলাইকুম।